আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা কন্ট্রোল ফ্লোর যেই ফার্স্ট প্রবলেম সেটা দেখছিলাম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কন্ট্রোল ফ্লোয়ের সেকেন্ড প্রবলেম। সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা কিবোর্ড থেকে ক্যারেক্টার ইনপুট দেই তাহলে সেই ক্যারেক্টারটা আমাদের ভাওয়েল হবে না কনসোনেন্ট হবে, সেই জিনিসটা আমরা দেখব। সো আমাদের ইউজার যখন কিবোর্ড থেকে কোনো একটা লেটার ইনপুট দিচ্ছে ক্যারেক্টার হিসেবে, সেই জিনিসটা ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটাই আমরা দেখব। তো শুরু করা যাক আমাদের ভিডিও। সবার প্রথমে আমরা কি করব, আমাদের কোড এডিটর ওপেন করব। কোড ব্লকসে আমরা যেহেতু কোড করতেছি, সবার প্রথমে আমাদের যে বেসিক যেই সিনট্যাক্সটা সেটা লিখে ফেলবো, হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, অর্থাৎ আমাদের হেডার ফাইল। সো হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, অর্থাৎ হেডার ফাইল। এরপরে কি লিখতে হয়, ইন্টিজার মেইন, তারপরে আমাদের মেইন ফাংশন শুরু হবে, এর ভিতরে আমাদের কোড লিখতে হবে। অ্যান্ড সবার শেষে আমাদের যে জিনিসটা সবসময় আমরা দিতেও পারি নাও দিতে পারি, সেটা হচ্ছে রিটার্ন 0। ওকে, এটা কিন্তু আমাদের বেসিক কোড, প্রতি সময়ে কিন্তু এটা আমাদের লাগে। সো আমি চাচ্ছি যে এত কিছু না লিখতে আমরা কিন্তু ভিএস কোডে স্নিপিট ইউজ করতাম। স্নিপিট কিন্তু আপনারা জানেন, আপনি যদি ভিএস কোডের কোর্সটা না করে থাকেন তাহলে আমাদের হাবলু প্রোগ্রামার প্লেলিস্ট থেকে ভিএস কোড ফুল কোর্স নামের আমার একটা কোর্স আছে, সেই কোর্সটা করে আসতে পারেন। সেখানে আমরা দেখেছি যে স্নিপিট কী জিনিস। সো আমাদের এই কোড ব্লকসেও কিন্তু সেম স্নিপিট আমরা ইউজ করতে পারি। কোড ব্লকসে এটাকে অ্যাব্রিভিয়েশন বলে ডাকে। সো আমি যখনই এর নতুন কোড করতে যাচ্ছি তখন আমার এই জিনিসটা প্রতি সময় লিখতে হচ্ছে। তো আমি চাচ্ছি যে এটা না লিখতে একটা জিনিস ক্লিক করলেই আমার এটা অটোমেটিক লেখা হয়ে যাবে। সো সেই জিনিসটা করার জন্য আগে এই কোডটুকু কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, অথবা সিলেক্ট করার পর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর এই যেভাবে কপি করলাম। কপি করার পর আমাদের উপরে যেই ন্যাভিগেশন বারগুলো আছে, এই যে এখানে যে মেনু বার বা ন্যাভিগেশন বার বলে এগুলোকে, এখান থেকে এই যে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করার পর এডিটরের উপর ক্লিক করব। তারপরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আমাদের অপশন চলে আসবে, এখানে সাইড বার থেকে স্ক্রল ডাউন করে অ্যাব্রিভিয়েশন, এই যে অ্যাব্রিভিয়েশন যে সেগমেন্টটা আছে সেখানে যাব। এরপরে আমাদের এখানে সবার প্রথমে যে জিনিসটা বলতেছে ল্যাঙ্গুয়েজ। সো আমি ল্যাঙ্গুয়েজটা ডিফল্ট আছে এখান থেকে ক্লিক করে, এখানে কিন্তু আমাদের শুধু ডিফল্ট আর ফরটেন ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, ফরটেন ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে। তো আমি এখানে অ্যাব্রিভিয়েশন ইউজ করতে যাচ্ছি হচ্ছে সি এবং সি প্লাস প্লাসের। সো এই কারণে আমাদের অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর এই যে সি অ্যান্ড সি প্লাস প্লাস আসতেছে, এটা সিলেক্ট করার পর ওকে ক্লিক করে দেব। এখন কিন্তু আমাদের এখানে একটা প্যানেল ওপেন হয়ে গেল। হাতের বাম সাইডে থাকতেছে কিওয়ার্ড এবং ডান সাইডে থাকতেছে কোড। সো বাম সাইডের এখানে কিওয়ার্ডসের নিচে একটা জিনিস দেখতে পাচ্ছি, অ্যাড। সো অ্যাডের উপর যদি ক্লিক করি তাহলে আমাদের যে স্নিপিটটা বা অ্যাব্রিভিয়েশনটা ক্রিয়েট করব সেটার নাম দিতে বলতেছে। সো আমি বললাম যে এটার নাম হবে হলো বেসিক। সো বেসিক লিখে দেওয়ার পর ওকে করে দিলাম। এখন বেসিকের ওপর ক্লিক করলে হাতের ডান সাইডে আমরা কোডটা লিখতে পারবো। যেই কোডটা আমরা কপি করে আনছিলাম কন্ট্রোল ভি দিয়ে অথবা মাউসে রাইট ক্লিক করে পেস্ট করে দেবো এখানে। তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। এখন কি করতে হবে, ওকে করে দিতে হবে। তো আমাদের আগে যেই কোডটা লিখেছিলাম এটা ডিলিট করে দিয়ে এখন দেখি যে আমাদের সেই স্নিপিট বা অ্যাব্রিভিয়েশনটা কাজ করে নাকি। সেটা কাজ করার জন্য কন্ট্রোল জে ক্লিক করলেই কিন্তু আমাদের এখানে বেসিক নামের একটা উইন্ডো শো হচ্ছে। সো এখানে যদি এন্টার হিট করি তাহলে কিন্তু আমাদের কোডটা চলে আসবে। আবার যদি দেখি তাহলে কি করতে হবে, কন্ট্রোল জে ক্লিক করলে আমাদের অ্যাব্রিভিয়েশনটা চলে আসবে। এন্টার হিট করব অথবা ট্যাবে প্রেস করলে আমাদের এটা চলে আসবে। আমাদের আজকের প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে ভাওয়েল নাকি কনসোনেন্ট। আমাদের ইউজার ইনপুট দিছে যেই ক্যারেক্টারটা সেটা ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটা দেখব। আজকের এই ভিডিওতে আমরা ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে দেখব আমাদের এই প্রবলেমটা সলভ করা। এই সেম প্রবলেমটাই নেক্সট ভিডিওতে আমরা সলভ করব সুইচ কেস স্টেটমেন্ট দিয়ে। সো শুরু করা যাক ইফ এলস স্টেটমেন্ট দিয়ে। যেহেতু আমরা একটা জিনিস ইনপুট নিব, ক্যারেক্টার ইনপুট নিব, সেই ইনপুটটাকে তো একটা জায়গায় স্টোর করে রাখতে হবে, রাইট? সো এই জন্য যেহেতু ক্যারেক্টার ইনপুট নিচ্ছি তার টাইপটা কি হবে, CHAR বা ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার টাইপ আমরা কোনো একটা নাম দিতে পারি, যে সি দিতে পারি। সো এটা আমাদের একটা ভেরিয়েবল হলো। অ্যান্ড আমি আমার ইউজারকে কনসোলে দেখাইতে চাচ্ছি যে কোনো একটা ক্যারেক্টার ইনপুট দাও, এই লেখাটা দেখাইতে যাচ্ছি ইনপুট দেওয়ার আগে। সো এই কারণে প্রিন্টএফ ফাংশন লিখতে হবে এবং বলতে হবে যে এন্টার এ ক্যারেক্টার। আমার ইচ্ছা মতো আমি যা লিখে দিতে পারি। সো বলে দিলাম যে এন্টার এ ক্যারেক্টার, সেমিকোলন দিয়ে শেষ করে দিয়ে এরপরে কি করব, ইনপুট নিব। ইনপুট নেওয়া কীভাবে নেয়, স্ক্যান এফ দিয়ে নেয়। সো স্ক্যান এফ দিয়ে
কোটেশনের ভিতরে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে কি %c, যেহেতু ক্যারেক্টার এই কারণে %c, কমা দিয়ে কোথায় স্টোর হবে তার অ্যাড্রেসটা এইভাবে ডিফাইন করে দিলাম, অ্যান্ড সি দিয়ে ডিফাইন করে দিলাম। তার মানে ইনপুট কিন্তু অলরেডি নিয়ে ফেলছে। এখন আমাদের কাজ হচ্ছে ইফ এলস কন্ডিশনে ঢোকা। সবার প্রথমে কিসে ঢুকবে? ইফ কন্ডিশনে ঢুকবে। সো ইফ কন্ডিশন লেখার নিয়ম কি? ইফ লিখবো ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস, তার ভিতরে আমাদের কন্ডিশন লিখতে হবে। তো কন্ডিশন আমরা দেখি ক্যারেক্টার তো ইনপুট দিচ্ছে, ইনপুটের এখানে কি কি ক্রাইটেরিয়া হইতে পারে? আমাদের ক্রাইটেরিয়া হইতে পারে যে ছোট হাতের ক্যারেক্টারও ইনপুট দিতে পারে, আবার বড় হাতের ক্যারেক্টারও ইনপুট দিতে পারে। সো আমরা উপরে একটা অ্যারের মধ্যে আমাদের সবগুলা ক্যারেক্টার রাখে দিতে পারি, অর্থাৎ ভাবেলগুলো রাখে দিতে পারি, অথবা আমরা চাইলেই এখানে একটা একটা করে লিখে দিতে পারি। সো আমাদের ক্যারেক্টার সি ইকুয়াল টু ডাবল ইকুয়াল হবে, যেহেতু কোনো একটা ভ্যালু দেখতেছে আমাদের। সো ডাবল ইকুয়াল টু কী হবে? এ দিয়ে দিই। সো যেহেতু ক্যারেক্টার সিঙ্গেল কোটেশন হবে, সো এ। যদি আমাদের এই ক্যারেক্টারটা যেটা ইনপুট দিছে সেটা যদি এ হয় তাহলে ই ব্লকের মধ্যে ঢুকবে। এমনভাবে আরও 5টার জন্য কিন্তু কোড লিখতে হবে। তো এখানে একটা জিনিস দেখি, আমরা অপারেটর যে করছিলাম, অপারেটরে আমাদের যে লজিক্যাল অপারেটর ছিল, লজিক্যাল অপারেটরের মধ্যে কি কি ছিল? অ্যান্ড, অর, নট। এখানে আমাদের কিবোর্ড থেকে ইনপুট যদি ভাওয়েল হয় তাহলে কি কি হইতে পারে? 5টা ইনপুট হইতে পারে, এ, ই, আই, ও, ইউ। সো কিবোর্ড থেকে এও হইতে পারে, ইও হইতে পারে, আই, ও, ইউ, 5টার যে কোনো একটা আসতে পারে ইনপুট হিসেবে। সো এটার জন্যে আমাদের ক্রাইটেরিয়া কেমন হচ্ছে? বিষয়টা এভাবে আসতেছে যে যদি এ অথবা ই অথবা আই অথবা ও অথবা ইউ, তার মানে এখানে অথবা আসতেছে। অথবার জন্য আমরা কোন লজিক্যাল অপারেটর ইউজ করছিলাম? আমরা ইউজ করছিলাম হচ্ছে অর গেট। সো অর গেট কীভাবে লিখতে হয়? এইভাবে দুইটা দাগ দিতে হয়, রাইট? সো এই দাগটা কোথায় পাবো আমরা? দাগটা পাবো হচ্ছে এন্টারের হাতের বাম সাইডে। এন্টারের হাতের বাম সাইডে শিফট চেপে আমরা যেই স্ল্যাশ দেই, ব্যাক স্ল্যাশ, সেইটাই ক্লিক করলে কিন্তু আমাদের এই বারটা চলে আসবে। সো আমাদের সি ডাবল ইকুয়াল ই হইতে পারে, এ, ই। আবার আমরা বার দিব দুইটা, এই সেম জিনিসটা কপি করে নেই, প্রতিবার যেহেতু হচ্ছে এ, ই, আই, ও, ইউ, অ্যান্ড সবার শেষে বারটা কিন্তু দরকার নাই। ওকে, এ, ই, আই, ও, ইউ। এটা গেল কি? এটা শুধু গেল আমাদের লোয়ার কেসের জন্যে। আমরা চাইলে এটা আপার কেসের জন্য করতে পারি। তো সেমভাবে আবার এখানেই আমরা কিন্তু লিখে দিতে পারি, অর দিলাম, অর অপারেটর। তারপরে যেগুলো আছে সেগুলো আবার এভাবে 5বার পেস্ট করে দিয়ে জাস্ট আমরা চেঞ্জ করে দিব, বড় হাতের দিয়ে দিব, এ, ই, আই, ও, অ্যান্ড সবার শেষে যাবে হচ্ছে ইউ। ওকে, কাজ শেষ। এরপরে আমাদের কি হবে? কার্লি ব্রেসেস শুরু হবে, আমাদের ইফ ব্লকে ঢুকবে। ইফ ব্লকে এসে সে বলবে কি? সে প্রিন্ট এফে বলবে যে, প্রিন্ট এফ ফাংশনে যায় বলবে যে আমাদের কোটেশনের ভিতরে যে এই %c অর্থাৎ যে ক্যারেক্টারটা নিয়ে আসছি ইজ আ ভাওয়েল। ওকে, অ্যান্ড কমা দিয়ে যেহেতু আর কি আমরা এটা শো করতেছি ক্যারেক্টারটা, সো এটার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে বা ভেরিয়েবলের নামটা দিয়ে দিব। আমাদের ই ব্লকের কাজ তো শেষ। এবার এলসে আসবে। যদি ইফের এটা সত্য না হয় তাহলে এলসে আসবে। কার্লি ব্রেসেসের মধ্যে আমরা প্রিন্টে ফাংশনটা দিয়ে দিই, এই উপরে যেটা ছিল সেটাই কপি করলাম, এখানে পেস্ট করে দিয়ে জাস্ট বলে দিলাম যে আমাদের %c ইজ এ কনসোনেন্ট। সো লিখে দিলাম, ওকে, ডান। সো এখন যদি আমরা এই কোডটা রান করি, বিল্ড অ্যান্ড রান করি, তাহলে দেখা যাক কাজ করে নাকি। ওকে, এন্টার এ ক্যারেক্টার। সো আমি একটা ক্যারেক্টার দিই, কে, বললো কে ইজ এ কনসোনেন্ট। এখন যদি আমরা একটা ভাওয়েল দিই, এ, ইজ এ ভাওয়েল। আমরা চাইলে আপার কেসও ইউজ করতে পারি, ইউ, ইজ এ ভাওয়েল। ওকে, তো আমাদের কোডটা সাকসেসফুলি রান করছে। এখানে আমরা কি করলাম আরও একবার ওভারভিউ দিয়ে দেখি। সবার প্রথমে একটা ভেরিয়েবল নিছি, সি নামের ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল। আমার ইউজারকে দেখাচ্ছি কনসোলে যে কোনো একটা ক্যারেক্টার এন্টার করার জন্য, এবং সেটা আমরা স্ক্যান অ্যাপ দিয়ে ইনপুট নিলাম, সি এর মধ্যে স্টোর করছি। স্টোর করার পর ইফ স্টেটমেন্টের ভিতরে যে আমরা কন্ডিশনে অপারেটর ইউজ করতেছি, আমাদের লজিক্যাল অপারেটর, সেটা হচ্ছে অর অপারেটর বা অথবা জিনিস আমাদের এখানে করতেছি। আমাদের যে ইনপুটটা আসতেছে সেই ইনপুটটা আমরা চেক করে দেখতেছি যে এই ইনপুটটা এর সাথে ম্যাচ হয়েছে অথবা ইর সাথে ম্যাচ হয়েছে, অথবা আই, ও, ইউ। একইভাবে বড় হাতের অক্ষরগুলো বা আপার কেসের লেটারগুলোর সাথেও আমরা চেক করলাম। যদি সেটা শুরু হয় তাহলে সে ই ব্লকের মধ্যে ঢুকবে,
এবং ঢুকে কি করবে, বলবে যে এটা একটা ভাওয়েল। আর যদি না হয় তাহলে কি বলবে, আমাদের এটা একটা কনসোনেন্ট। কাজ কিন্তু শেষ। একদম ইজি ছিল কিন্তু কোডটা। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করুন অথবা আমাদের ফেসবুক গ্রুপে আপনার প্রবলেমটা বলবেন। এন্ড এই কোডটা আপনারা করার পর আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন। পাশাপাশি আমাদের এই পুরো কোডটা আমাদের গিটহাবে আপলোড করা থাকবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা চেক করতে পারবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা এই সেম প্রবলেমটাই সুইচ কেস দিয়ে করার ট্রাই করব। হ্যাভ ফান, টেক এ রিস্ক।